আমরা বিজয়ের পরে বেশিরভাগ লোকেরা আমরা যারা অবদান রেখেছি নানান নিজেদের অবদান নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি, যাদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে দিয়েছি তারাও বিরাট ভুলটা করেছে। তারা আমাদের ঐক্যটা রক্ষা না করে বরং আমাদের মধ্যে আরো বিভেদ তৈরি করার জন্য তাদের নানা রকম কাজ করেছে। প্রায় প্রতিনিয়তই আমাদের রাজনীতি নিয়ে বেশ নরমে গরমে আলোচনায় সমালোচনায় নানাভাবেই আমাদের দেশে এখন রাজনীতি, নির্বাচন, ইন্টারিম সরকার, অনেক আলোচনা, রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা, এবং সর্বশেষ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি হঠাৎ করে যেন নিউ ইয়র্কে চলে গেল। বিশেষ করে 3টি রাজনৈতিক দলের 6 জন সেখানে উপস্থিত, এবং 5 আগস্টের পূর্বে যারা সরকারে ছিল সেই পতিত সরকারের যে আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা আক্তারের উপরে ডিম নিক্ষেপ, এক ধরনের উত্তপ্ত ছড়ালো। আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হয়েছে, সেখানে একজন অ্যারেস্ট হয়েছে। সার্বিক অর্থে কীভাবে দেখেন, মানে আমরা কি ভালোর দিকে যাচ্ছি নাকি আমরা ক্রমশ পিছিয়ে পড়ছি? আসলে তো রাজনীতি জিনিসটা এরকমই, আঁকা বাঁকা পথ, কখনো উত্তাপ, কখনো ঠান্ডা, কখনো স্থবির, কখনো উত্তেজনা। তো আসলে আমরা যেটা দেখছি যে এত বড় একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। এটা অনেক দিন থেকে তো আমরা বিতৃষ্ণ ছিলাম যে এই সরকার কিভাবে যাবে, নির্বাচন করে যাবে, অভ্যুত্থান করে যাবে। আমরা কিন্তু আন্দোলন রাজপথে অনেক হয়েছে, বড় বড় মহাসমাবেশ হয়েছে, ঢাকা ঘেরাও হয়েছে। সব আন্দোলনকে কিন্তু সরকার, মানে আওয়ামী লীগ সরকার লাঠি পেটা, গুলি, গ্যাস, গ্রেফতার, গুম, খুন দিয়ে দমিয়ে দিয়েছে। সর্বশেষ যে অভ্যুত্থানটা হয়েছে এটা বলা যায় যে অনেকটা দুনিয়া কাঁপানো, ওই যে 30 দিন বা 36 দিন। 36 দিনও না, কিন্তু যদি আমরা খুব ভালো করে দেখি, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, আপনি জানেন যে অ্যাকচুয়ালি টার্নটা করেছে 14 জুলাই থেকে আপনার 4 আগস্ট, মানে 5 তারিখ হয়ে গেল, 5 আগস্ট পর্যন্ত। হ্যাঁ, এই ওইদিকে 15 দিন, ওইদিকে 5 দিন বা 20 দিন। তো এটাই হয় পৃথিবীতে, এই যে অস্বাভাবিক পরিণতিটা এইভাবে হয়। শেখ হাসিনা ভাবতেই পারলো না যে এই সাধারণ ছাত্রদের, এই শিশু কিশোর, মানে উনি আগে যেগুলো নিয়ে খুব টিজ করতেন আর কি, বা এই বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রদের একটা অভ্যুত্থান, এইভাবে সব রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়বে এবং তাকে দেশ ছেড়ে পালাতে হবে। তো আপনি যেটা বলছেন যে রাজনীতির এই টার্নিংটার পরে এই যে আমাদেরকে সবাইকে মিলে মিশে দেশটাকে একটা স্টেবল জায়গায় নিতে হবে, একটা শান্তিপূর্ণ জায়গায় নিতে হবে, আমাদের যা যা প্রত্যাশা ছিল সবগুলোকে একসাথ করে সবাই মিলে একটা শান্তিপূর্ণ, সেটা কিন্তু আমরা তখন ভুলে গেছি। আমরা বিজয়ের পরে বেশিরভাগ লোকেরা আমরা যারা অবদান রেখেছি নানান নিজেদের অবদান নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি, নিজেদের কৃতিত্ব জাহির করার চেষ্টা করেছি, এবং যাদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে দিয়েছি তারাও বিরাট ভুলটা করেছে। তারা আমাদের ঐক্যটা রক্ষা না করে বরং আমাদের মধ্যে আরো বিভেদ তৈরি করার জন্য তাদের নানা রকম কাজ করেছে। তো তারই প্রতিফল, তারই কন্টিনিউশন কিন্তু এখনো চলছে। আপনি যেটা নিউ ইয়র্কে বললেন যে ওনারা সবাই একসাথে গেলেন, এবং যাওয়া থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখলাম খুবই সম্প্রীতিপূর্ণ পরিস্থিতি ছিল, এবং এটা খুবই এক্সপেক্টেড ছিল যে আওয়ামী লীগ যেহেতু বিদেশে তার সব জায়গায় তার অবস্থান ভালো আছে, আর তারা তো কিছু পালিয়েও গেছে বিভিন্নভাবে, সুতরাং সব জায়গায় তো আওয়ামী লীগ আগেই একটা নানা ধরনের বিরূপ পরিস্থিতি তৈরি করেছে। উপদেষ্টাদের উপর হামলা করা, তাদেরকে নাজেহাল করা, তাদেরকে নানাভাবে গালিগালাজ করে তাদেরকে অসম্মান করা, অপদস্থ করার একটা প্রবণতা ছিল। তাহলে যখন ওনারা নিউ ইয়র্কে বেরোচ্ছেন তখন সেখানে সরকারের বা আমাদের যেই কনসুলেট ছিল তাদের কিন্তু ওই ধরনের কোনো প্রিপারেশান বা তাদের যে একটা ভালো অবস্থান ছিল সেটা বোঝাও যায় নাই। দ্বিতীয়ত রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে ওনারা তো খুবই শক্তিশালী এখনকার সময়ে। বিএনপি, জামাত তো খুবই শক্তিশালী দল, তাদের বিরাট একটা সাপোর্ট বেস নিউ ইয়র্কে আছে। আর এনসিপি হচ্ছে অধুনা ক্রেজ, তাদের একটা স্টার ভ্যালু আছে, তাদের প্রতি মানুষের একটা সম্মান আছে। শুধু আমাদের বাংলাদেশের না, সারা পৃথিবীরই মানুষের আছে যে এরা কারা এত বড় বিপ্লবের নেতৃত্ব দিল। সবাইকে অর্গানাইজ যদি সবাই থাকতো, ধরেন বিএনপি, জামাত, এনসিপির লোকেরা যদি সেখানে অর্গানাইজ থাকতো তাহলে এই অপ্রীতিকর ঘটনা ঘটতো না। এখন প্রশ্ন হচ্ছে ওদেরকে অর্গানাইজ থাকতে হবে কেন? এটা তো একটা রাষ্ট্রীয় সফর, রাষ্ট্রেরই তো প্রোটোকল দেওয়ার কথা। অনেকগুলো প্রশ্ন আর কি। তো এইখানে আমরা
বারবারই দেখতে পাচ্ছি যে আমাদের যেই সরকার যেটা আছে তাদের অনেক উইকনেস আছে, তাদের অর্গানাইজিং ক্যাপাসিটি, রাজনৈতিক বুদ্ধিমত্তা, রাজনৈতিক প্রজ্ঞা, এটার যথেষ্ট ঘাটতি আছে। তো যেহেতু আপনারা ওনাদেরকে নিয়ে গেছেন, যদি আপনাদের মনের মধ্যে একটু থাকে যে এদেরকে আনছি, যে এদের সাপোর্টাররাও আমাদেরকে একটু এক ধরনের প্রোটোকল দিবে বা এক ধরনের সিকিউরিটি অ্যাসিওর করবে, তাহলে তাদেরকে আপনারা অর্গানাইজ করলেন না কেন? আমাদের ইউএনের যারা প্রোটোকল ছিল বা নিউ ইয়র্কে যারা কনসুলেটের দায়িত্ব ছিল, তাদের তো উচিত ছিল যে সব রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করে যে আপনারা তাহলে আমাদের পাশাপাশি থাকেন, দল আকারে না, প্রবাসী বাংলাদেশি আকারে তারা সেখানে থাকতে পারত। তো এইটা একটা গ্যাপ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে এখন সবাই সবার বাহাদুরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, ভোটের বাহাদুরি, যে আমার এত ভোট, তোমার কয়টা ভোট আছে। হ্যাঁ, আপনাদের ভোট তো আছে অবশ্যই, কিন্তু সেই ভোট তো দিতে পারেন নাই 15 বছর। সেই ভোট তো 15 বছর আপনার লোকেরা বাক্স পর্যন্ত পৌঁছাতে পারে নাই। সুতরাং বাহাদুরি দেখানোর সাথে সাথে সেটাও আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে। আপনার বহু লোক আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে নিউ ইয়র্কে আপনার সেই লোকগুলো প্রপারলি মিসকমিউনিকেশন হোক, গ্যাপ হোক, যাই হোক, আপনি একটা অপদস্থ শিকার হয়ে গেছেন। কিন্তু এনসিপি কিন্তু যত কথাই বলুক, গোপালগঞ্জে গিয়ে তারা যে বাধার সম্মুখীন হয়েছে এবং তাদেরকে যে শেষ পর্যন্ত আর্মির গাড়িতে করে তাদেরকে ফেরত আসতে হয়েছে, তাদের যত বাহাদুরিপূর্ণ বক্তব্যই থাকুক, সেখানে কিন্তু কিছুটা টোন তাদেরকে ডাউন হতে হয়েছে। আপনি আওয়ামী লীগ তো এরকমই, এই দলই তো আওয়ামী লীগ। আওয়ামী লীগের মধ্যে কোনো পরিবর্তন আশা করেন কেন আপনারা?